আজকে যাচ্ছি মহাদেবপুরে এবং মহাদেবপুর আমি কেন আসলাম, কি কাজে আসলাম সবকিছুই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, মহাদেবপুর কিন্তু আমার অনেক পছন্দের একটা জায়গা। বিশেষ করে এখানকার সবজি এবং মাছ খুবই মজা লাগে, তার সাথে এখানকার মানুষগুলো অনেক ভালো। আর বাজারের মধ্যে যে কড়া সানার মিষ্টিটা পাওয়া যায় সেটা আর নাই বলি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মহাদেবপুর বাজারে। আজকে আমি আসছি মূলত একটা পার্লার ওপেনিং এর ইনভাইটেশনে, যেটা কনাস ড্রিম নামে পরিচিত। ইতিমধ্যে আপনারা সবাই জানেন বা সবাই আসছেন, তাদেরকে ভালোবাসছেন, খুবই ভালো লাগছে। তবে আজকে একটা বিশেষ কথা বলবো যে মাঝে মাঝে নিজেকে অনেক অপরাধী মনে হয়, মাঝে মাঝে নিজেকে অনেক ছোট মনে হয়, এবং কি কারণে মনে হয় আপনাদের সাথে শেয়ার করব। বাজারে এসে বেশ কিছুক্ষণ দাঁড়ায় থাকতেই কনাকে ফোন দিলাম, কনা সরাসরি আমাকে নিতে আসলো। এখানেই কিন্তু কনাদের বাসা, বাট কনা তারপরে আমাকে নিতে আসছে। হয়তো লোকেশন শেয়ার করলাম, চলেই যেতে পারতাম। কনাদের যে নতুন পার্লারটা ওপেন হচ্ছে সেটা একদম ওদের বাসার নিচে নিচতলাতেই ওরা এটা ওপেন করেছে। আমার খুব ভালো লাগছে যে বাজারের মধ্যে ওদের বাসা এবং নিজেদের প্রতিষ্ঠান নিজেদের বাড়িতেই, এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। সব সময় সেখানে থাকতে পারবে কেউ না কেউ, বিজনেস নিয়ে এক্সট্রা কোনো পেন হবে না। তো অ্যাজ এ গেস্ট হিসাবে সবাই আমাকে এত 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 ভালোবাসা দিয়েছে এবং এত প্রায়োরিটি দিয়েছে যেটা বলে প্রকাশ করতে পারবো না। শুধুমাত্র আপনাদের সাথে ভিডিওতে যে ভয়েসটা শেয়ার করছি এটাই না, আসলে তারা এত আন্তরিক। সব থেকে বেশি ভালো লাগছে যে মহাদেবপুর বাজার থেকে ওদের বাসা এত কাছে, আমাকে ফোনে বললে আমি যেতে পারতাম, বাট সরাসরি ওইখানে কণা চলে আসছে এবং আসতে আসতে নাস্তা পানি দেওয়া, বড় আপু আবার আমাদেরকে লাঞ্চ করতে দিল, আন্টি কথা বললো, ছোট বোনরা মানে কে কোথায় রাখবে, এত আন্তরিক। আমার খুবই ভালো লাগছে ভাই, যে এরকম জায়গায় আমি বারবার যেতে চাই। এবং কনাকে আমি বলতেছি যে আমি আবারও যাব, সময়ের অভাবে হচ্ছে না। তারপরে সব বোনরা মিলে আমার সাথে পিকচার টিকচার তুললো এবং আজকে সম্পূর্ণ ফটোগ্রাফিতে আমাদেরকে যারা সুন্দর সুন্দর পিকচার গিফট করেছে এবং ভিডিও দিয়েছে তারা হলো রং ছায়া টিমকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত এত সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি দেওয়ার জন্য। আজকে আমি ছাড়াও আরো বেশ কিছু আপুরা এখানে উপস্থিত ছিল, কেউ রাজশাহী থেকে এসছে, কেউ আমাদের নওগাঁ থেকে আসছে। তো সবাই মিলে অনেক ভালো একটা টাইম কাটাইছি। আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে মাঝে মাঝে নিজেকে অনেক ছোট মনে হয়, মাঝে মাঝে নিজেকে অনেক অপরাধী মনে হয়। এটা বলার কারণটা হলো গিয়ে আমি আপনাদের সাথে সেটা এখন শেয়ার করি। যখন একটা মানুষ কোনো নতুন বিজনেস শুরু করতে চায়, বিশেষ করে মেয়েরা, সেই ক্ষেত্রে তাদেরকে অনেক কাঠখড়ি পুরায় এখানে আসতে হয়। টাকা অ্যারেঞ্জ করা, কিভাবে বিজনেসটা শুরু করব, কিভাবে কাজ করব, যারা প্ল্যান করতেছেন তারা খুব ভালো জানেন এটা কতটা ডিফিকাল্ট। এটার মধ্যে দিয়ে অনেকে সাকসেস হতে পারে, অনেকে আবার পরে না, ফেলিওর হয়ে গেলে তো আরো অনেক কথা। কিন্তু আমার মূল বক্তব্য যেটা হলো, একটা মেয়ে কষ্ট করে তার নিজের পায়ে দাঁড়াইতে চাচ্ছে, সেখানে আমাদের মতোই কিছু মেয়ে এবং কিছু ছেলেরা এই সমাজে তাকে নিয়ে আজে বাজে কথা বলা নিয়ে ব্যস্ত। একটা মেয়ে কিছু করে মানি সে ভালো না, সে খারাপ, হামবে তামবে সব। এর আগে আমি একটা কথা বলেছিলাম, যদি আসলেই খারাপ হইতো তাহলে তারা নিষিদ্ধ পল্লীতে থাকতো না, তাহলে তারা এসে সব থেকে বড় বড় বিল্ডিং, হোটেল, মোটেল, তাদেরই সবকিছু থাকতো, সব ব্যবসা থাকতো। যদি এতই সহজ হইতো ওই পথে ইনকাম আর্ন করা। আপনি কাউকে পছন্দ করেন না সেটা ভালো কথা, কিন্তু তার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলা তো ঠিক। একটা কথা মনে রাখবেন যে যারা এই যে ধর্ম এবং জ্ঞানের কথা দেন, তারা কতটুকু ধর্মীয় এবং জ্ঞানীয় বিষয়গুলো মানেন বলেন তো? তো একজন মানুষ যখন সামনের দিকে আগাচ্ছে, আমাদের সবার উচিত তাকে ইন্সপায়ার করা, আমাদের সবার উচিত তাকে সাহস দেওয়া। কিন্তু সেটা না করে আমরা তাকে নিয়ে এত নেগেটিভ এত নেগেটিভ এত নেগেটিভ কথা বলি যে সে মানুষটা সাফোকেশনে মনে হয় যে মারা যাবে। আমি এইগুলো নিজে ফেস করছি বিধায় আমি এই কথাগুলো বলতেছি। আজকে ছোট্ট একটা মেয়ে কনাস ড্রিম, সে ছোট জায়গা থেকে কত বড় জায়গায় গিয়েছে। তার একটা পেজ ছিল কেকের, সেখান থেকে আলহামদুলিল্লাহ তার অনেক ভালো আর্নিং হয় এবং এখন ওই পেজটা আছে। আপনারা কনাস ড্রিম থেকে যারা যারা কেক নিয়েছেন তারা জানেন ওদের কেকের টেস্ট এবং ফিনিশিংটা কিরকম। সেখান থেকে আরেকটা বিজনেসে তারা নতুন করে আসছে পার্লার। তো আমাদের উচিত সবাই তাদেরকে হেল্প করা, তাদের সাথে থাকে এবং তাদেরকে নিয়ে গুড রিভিউ দেওয়া এবং প্রত্যেকটা মেয়েকে নিয়ে এরকম পজিটিভ কথা বলা। কিন্তু আমরা সেগুলো মোটেও করি না, না করে সবসময় আজে বাজে কথাটা বলি। তো আসেন না এসব বাদ দেই, এবং আপনাদের জন্য আমাদের যে একটা তিক্ততা ভিতরে কাজ করে বা ঘৃণা কাজ করে, এই জিনিসটা বন্ধ হয়ে যায়। তো সবকিছু শেষ করে আমাকে যে বিজনেস সেটা তো সামলাতেই হবে। খুব তাড়াতাড়ি করে ওখানকার প্রোগ্রাম শেষ করে আমার মোবাইলের শোরুমে চলে আসলাম, কারণ এখানে আসার পরে আমার জন্য কাস্টমার ওয়েট করছিল, ওরা ফোন কিনবে। আর এখন থেকে কিন্তু আপনারা আমাদের মোবাইলগুলো পেয়ে যাবেন আমাদের কাপড়ের শোরুমে। আমি আশা করি আপনারা যেভাবে আমাকে বিজনেসে সাপোর্ট করে আসেন, সামনের দিকগুলো সেভাবে সাপোর্ট করবেন। আজকের ভিডিও এত পর্যন্ত। আল্লাহ হাফেজ।